হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের দিনে তো ভালো থাকতেই হবে, না থাকলে কিন্তু চলবে না। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো চলো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও একবার স্বাগতম। তো আজকের ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোপুরিভাবে দেখতে থাকো তোমরা। তো চলো বেশি বকবক না করে শুরু করে দিই আমার এই ব্লগ ভিডিওটা। তো ফার্স্টেই দেখো আমার মা কিন্তু মাছ নিয়ে নিয়েছে। আর আমি কিন্তু মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ মাছের মধ্যে কিন্তু যেহেতু মাছওয়ালা কেটেছে সেইভাবে কিন্তু কাটেনি, কারণ তাদের তো তারা থাকে যে আরও জায়গা বেচবে, মাছ বেচবে। তো সেই জন্য কোনো রকম ওরা মাছ ছাড়িয়ে দিয়ে কেটে দিয়ে চলে যায়। তো তারপরে মানে কাজগুলো কিন্তু আমাদেরকেই করতে হয়। যেমন এই যে মাথার কাছে যে আঁশগুলো থাকে সেগুলো বার করতে হয়, আরও অনেক রকম মানে আঁশ থাকে আর কি অনেক জায়গায়, সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। আর আমি কিন্তু ফার্স্টে নুন দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ভালো করে মাছগুলোকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আঁশগুলো লেজার মাঝখানে মাঝখানে থাকে, প্লাস মাথার দেখতে পাচ্ছ বড় বড় আঁশগুলো। তো সব তো ওটা ছাড়ায় না, কোনো রকমভাবে ছাড়িয়ে দেয়। তো সেগুলোকে আমি বসে বসে বেছে নিচ্ছি। তো আজকের ভিডিওতে আমার ভিডিওতে যারা নতুন আছে তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, এবার আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি দিতে পারি। তো যাই হোক, মাছগুলো কিন্তু ভালো করে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি একটা একটা করে কিন্তু মাছ আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তাও আমি দেখে নিচ্ছি আঁশ আছে কি না। তো ভালো করে মাছগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। আমি কিন্তু একবার না, আমি অনেকবার কিন্তু মাছগুলোকে জল দিয়ে ধুয়েছি, কারণ আমার একবার দুবার জল দিয়ে ধুলে আমার ঠিক পোষায় না। তো সেই জন্য আমি ভালোভাবে মাছগুলোকে জল দিয়ে 2 থেকে 4বার 5বার মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ একদম কাচের মতো জল, মানে কোনো রকম রক্ত নেই, কোনো রকম কোনো নোংরা তোমরা দেখতে পাবে না। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে। আর এক হাতে ক্যামেরা নিয়ে কিন্তু সম্ভব হচ্ছে না বলে আমি বারবার করে ক্যামেরাটা রেখে দিয়ে ভিডিওটা করছিলাম। তো চলো মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু রান্নাটা করছি আমার মা, যেহেতু মার শরীরটা ভালো নেই, কিন্তু শরীর ভালো না থাকলেও উনিই রান্না করবে। তো সেই জন্য আমি মা বসেছিলো বলে আমি মাছগুলো আর কি নেড়ে চেড়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি রান্নাটা আমার মাই করছেন। তো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আরেকটা পিঠ ভাজলে কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। একদম পাতলা ঝোল করেছি আলু দিয়ে, বেগুন দিয়ে। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু। তো চলো এবার চলে যাই আমরা রং খেলতে। তো আজ একটা স্পেশাল দিন হচ্ছে দোল। তো দেখতেই পাচ্ছ রঙে পুরো মাথা মুখ থেকে রং হয়ে রয়েছে। আর এদিকে ছেলেটা দুষ্টুমি করছে। এখানে আরও বন্ধুবান্ধব আছে ওর। আর আমাদের কিন্তু এখানেই খেলা শেষ নয়, আমরা 3টের সময় পর্যন্ত, মানে আমার তো স্নান করা হয়ে গেছিলো। তো আবার 3টের সময় আমার হাজব্যান্ড এসেছিলো, ওর কটা বন্ধুবান্ধব নিয়ে এসেছিলো, সবাই মিলে আবার রং খেলেছিলাম। তো যাই হোক, দোলের দিন কিন্তু সবাই ভাং খায়, আমিও জানি। তো আমরা তো ভাং খাবো না, তো সেই জায়গায় আমরা দইয়ের ঘোল বানিয়ে খাচ্ছি। তো দেখো দই কিন্তু সব দিয়ে দিয়েছি, আর নুন আর সামান্য চিনি দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি। আমার ছেলে কিন্তু খুবই ভালোবাসে দইয়ের ঘোল। তো যাই হোক, দইয়ের ঘোলটা তো বানালাম, কিন্তু আমি খেয়েছি অল্প, আর ছেলেকে আমি সব দিয়ে দিয়েছি, কারণ দই একটুখানি ছিল, যেটুকু দই ছিল সেইটুকু দিয়ে কিন্তু দইয়ের ঘোল বানিয়েছি। আর দইয়ের ঘোলে কিন্তু একটু দই না থাকলে ভালো লাগে না। অনেকে আছে দই দেখতেই পাবে না, একদম মানে দুধের মতো লাগে, কিন্তু আমার ঠিক খেয়ে পোষায় না। তো
তো সেই জন্য আমি একটু মানে দই আর কি ভাসবে এরকম খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, আবার কিন্তু আমরা চলে আসলাম দোল খেলতে। আর দোল খেলার আগে কিন্তু আমি কটা রিলসও বানিয়েছিলাম, একটু সেজে গুজে রিলস বানিয়েছিলাম। তো রিলস বানানোর পরেই কিন্তু আমরা দোল খেলতে নেমেছি। আর 3টের সময় তো আমরা রং আবার খেলেছি, আর ছেলেকে কিন্তু খেলতে দিইনি, কারণ ছেলের ঠান্ডা লেগে যাবে। ও দুবার করে চান করেছে, তো সেই জন্য ওকে ফোন দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি। তো স্নান করে আবার চলে আসলাম খাওয়াতে ছেলেকে খাওয়ানোর পরে আমি খাবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। টাটা।